তাহলে আজকে শুরু করি কমপ্লেক্স সেন্টেন্স। এর আগে ভিডিওতে আমি দিলাম জয়েন ইন্টু সিম্পল, আজকে জয়েন ইন্টু কমপ্লেক্স, জটিল বাক্যে যুক্ত করা। জটিল বাক্য হচ্ছে তোমার বাক্যটা যুক্ত করতে গেলে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে তোমার ক্লজ। জটিল বাক্যে বাক্যটা বড় হবে, যে ক্লজ আনতে লাগবে, সেই ক্লজের মধ্যে থাকে তোমার নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। তো ভিডিওটা অনেক বড় হবে বলে আমি এটাকে কয়েকটা পার্টে বুঝাবো। একটা পার্টে এতগুলো বোঝানো যাবে না, খালি একটা বাক্য দিয়ে তো আর কিছু শেখানো যায় না। যখন শেখানোর উদ্যোগ নিয়েছি তো শিখাবই, তাতে একটু সময় লাগবে। তো ক্লজ আজকে আমি যেটা ভাগ করে দিয়েছি, জয়েন টু কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্যে যুক্ত করো। যেটা আছে আজকে যেটা দিচ্ছি, এটা হচ্ছে তোমার এই যে হু, দ্যাট, এটা নাউন ক্লজ, আবার এই সবগুলো মিলে হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ক্লজ। পরীক্ষার সময় তো তোমাদের থাকতে পারে জয়েন টু সিম্বল, জয়েন টু কমপ্লেক্স। এবার জয়েন টু কমপ্লেক্স তো বললো, আবার ব্যাকেটে লিখে দিতে পারে জয়েন টু কমপ্লেক্স ইউজিং ড্যাশ ক্লজ। ড্যাশ বলতে ওই জায়গাটা হয়তো হু বসাতে বললো, যা ওই জায়গাটা তোমাকে হয়তো বিকজ দিতে বললো, যেটা হোক ওটা তোমাকে ইউজ করতেই হবে, ওটা ছাড়া তুমি পারবে না। এদিকে জয়েনও করতে বলছে কমপ্লেক্সে, তার সঙ্গে ওই ক্লজটাও বসাতে বলছে, তখন হয় সমস্যা। তো সেই জন্য কী করতে হবে, আমি আপনাকে এইটুকু দিচ্ছি, এটা আজকে করাতাম। এটা হচ্ছে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ করাবো। আর বাকি আছে তোমার অ্যাডভার্বিয়াল ক্লজ, সেগুলো হচ্ছে হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ, হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজের। ইফ, দো, বিকজ। আচ্ছা, ওটা আমি শেখাবো, আগে একটু করি। হু মানে হচ্ছে যে, যিনি। আছে এই বাংলা অর্থগুলো যদি না বোঝো আবার তাতেও কিন্তু সমস্যা, এই জন্য আমি অর্থগুলো লিখেও দিলাম, যে, যিনি, যারা। দ্যাট মানে যে, হুইচ বস্তু বোঝালে, হোয়াট বস্তু বা অন্য কিছু বোঝালে, হোম যাকে বা যাদেরকে, এক বচন বহুবচন, হুজ যার যাদের, এক বচন বহুবচন। সময় চলব না, আসল যাদের ঢুকে যাই। ভিডিওটা স্কিপ না করেই দেখতে হবে, আমার কথাও শুনতে হবে। আর যদি শুধু লেখাগুলো দেখো তাহলে কিন্তু কোনো কাজ হবে না, আমি আগেই বলে দিলাম। আমার কথা শুনবা, সেই শোনাটার মধ্যেই বেশি কাজ, লেখাটার মধ্যে কম কাজ। শুনতে হবে, বুঝতে হবে। ধৈর্য শক্তি না থাকলে কোনো বড় কাজ করতে পারবে না, আর বড় নম্বরের আশাও রাখার দরকার হবে না। কারণ যেমন তার নলেজ থাকবে, সে ততটুকুই নম্বর পাবে। আমি শিখলাম এইটুক আর আমি এত বড় রেজাল্টের আশা করে বসে আছি, ওটা সম্ভব না। আমার কথা শুনতে খারাপ লাগতে পারে, যেটা বলছি ন্যায্য বলছি। আমি আজকে হু দিয়ে যুক্তটা শিখাই। যেমন আমি যে রোড কী বলি, কী করে যুক্ত করবো সেটা দেখো। রাম হ্যাজ গুড নলেজ অ্যাবাউট ইংলিশ গ্রামার। আচ্ছা, হি মাস্ট গেট গুড মার্কস ইন ইংলিশ। এই দুটো বাক্য দেওয়া আছে, দুটি সরল বাক্য দেওয়া আছে, কারণ এর মধ্যে কোনো ক্লজ নাই। রাম হ্যাজ গুড নলেজ অ্যাবাউট ইংলিশ গ্রামার। ইংরাজি গ্রামার সম্বন্ধে রামের খুব ভালো জ্ঞান আছে। হি মাস্ট গেট গুড মার্ক ইন ইংলিশ, সেই মেরিটে অবশ্যই ভালো নম্বর পাবে। যখন যুক্ত করবে, এখন আমি কী দিয়ে যুক্ত করতেছি, হু দিয়ে। হু মানে যে বা যিনি। যখন যুক্তটা করবো কী করতে হবে, কমপ্লেক্স সেন্টেন্সে রাম কথাটা বসাও, অর্থাৎ নামটা তোমাকে আগে বসাতে হবে। এবার রামের পরে যেটা আনবো, হু আনবো। কোন হু, এই হিটা উঠাইতে হবে,
যখনই জয়েন করবো ওই হিটার থাকবে না, এই হিটের জন্য এখানে হুটাকে আনতে হবে। এবার কী করতেছি দেখো, রাম হু, রাম যে মানে যে যা আছে ইংরেজি গ্রামারের ভালো জ্ঞান, হু হ্যাজ গুড নলেজ, KNOWLEDGE, নলেজ অ্যাবাউট ইংলিশ গ্রামার, ইংলিশ গ্রামার হয়ে গেল। এই হিটে যেখানে হু বসাচ্ছি, এই হিটে বাদ দিয়ে বাকি যা আছে বসায় দাও। মাস্ট গেট গুড মার্ক ইন ইংলিশ। এখন হু দিয়ে যদি আমি 10-12টা শিখাইতে নিই তাহলে আর বাকিগুলো শিখাবো কত, সেটাও তো আমি আর একটা বাক্য দিয়ে বুঝাই দিচ্ছি। তাহলে এখানে হল রাম হ্যাজ গুড নলেজ অ্যাবাউট ইংলিশ গ্রামার। এই হিটের জন্য এখানে হু আইনি, দেখো কী করলাম, রাম তো ছিল, তবে এই হিটের জন্য হু দিয়ে এই যে বাক্য যেটা আছে এই বাক্যটা বসায় গেলাম, ঠিক আছে। তবে বসানোর পর এই হিটে এখানে হু বসাচ্ছি, মাস্ট গেট গুড রেজাল্ট করে বসে গেল। আচ্ছা, এর মধ্যে একটা জিনিস বুঝাই দিই, কমপ্লেক্সে যে দুটা ক্লজ থাকে, এটা তো ক্লজের অংশগুলো, একটা মেশিনে কি থাকে, টুলস, অনেকগুলো টুলস নিয়ে তৈরি হয় একটা মেশিন, তাই তো। তাহলে এটা একটা বড় মেশিনের মধ্যে একটা এগুলো সব একটা হচ্ছে টুলসের মতো, এটা বুঝে নাও। এবার কথা হচ্ছে রাম মাস্ট গেট গুড মার্ক ইন ইংলিশ, এটাকে বলছে মেইন ক্লজ। আর হু হ্যাজ গুড নলেজ অ্যাবাউট ইংলিশ গ্রামার, এটাকে বলছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। এইবার তোমাকে একটা ক্লজ বুঝাই দিচ্ছি ক্লিয়ার করে, যে কী করে বুঝতে হবে কোনটা মেইন কোনটা সাবঅর্ডিনেট ক্লজ। রজত হ্যাজ বিন প্রমোটেড উইথ ব্রিলিয়ান্ট মার্ক, হু ইজ মাই নেফিউ। ভালো শোনো কী বলছি, রজত হ্যাজ বিন প্রমোটেড উইথ গুড মার্কস বা ব্রিলিয়ান্ট মার্কস, হু ইজ মাই নেফিউ। রজত ভালো নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছে, যে আমার ভাগনা বা ভাস্তা, যেটাই হোক একটু হয়। এই যে রাম রজত হ্যাজ বিন প্রমোটেড গুড মার্ক, এটা হচ্ছে মেন ক্লজ। এটা বলার জন্য কারো নির্ভর করতে লাগে না, বললাম পরিষ্কার কথা। এই হু যদি বলি, এই যে হু ইজ মাই নেফিউ, যে আমার ভাগনা বা ভাস্তা, এই এই অংশটুকুই হলো তোমার ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। কারণ আমি হু দিয়ে যদি ওখান থেকে বলি আর এটাকে যদি বাদ রাখি, রজত থেকে বাদ রাখি, যেটা থাকলো ওদিকে, ওইটা যদি বলো ওই বাক্যটা দিয়ে কোনো কিছু সম্পূর্ণ বাক্য বুঝাবে না। সেই জন্য ওইটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। কারণ ওই বাক্যটা কার উপর নির্ভর করতেছে, রজতের বাক্যের উপর নির্ভর করতেছে। তার রজতটা হচ্ছে মেন ক্লজ, যাকে আমরা বলি প্রিন্সিপাল ক্লজ। আর হু দিয়ে যেটা চললো, হু থাক, হুইচ থাক, হোয়েন থাক, যাই থাক, ওগুলো সব হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, তাহলে হু হ্যাজ, এটা গেল রাম হু হ্যাজ গুড নলেজ অ্যাবাউট ইংলিশ গ্রামার মাস্ট গেট গুড মার্ক ইন ইংলিশ। আরেকটা আমি বুঝিয়ে দিচ্ছি বাক্য দিয়ে, মাই ফ্রেন্ডস, FRIEND, মাই ফ্রেন্ডস আঙ্কেল, আমার বন্ধুর কাকা, has got a job 5 years ago. 5 years ago. হড়বড় করে যদি আমি কথা বলি, হড়বড় করে যদি সব লিখে যাই, ওই ভিডিও করার থেকে না করা অনেক ভালো। আমি বুঝাচ্ছি ধীরে ধীরে, যাতে মাথায় অর্থাৎ বুস্ট করানোর চেষ্টা করতেছি আমার কথাগুলা আর লেখাগুলা, ঠিক আছে। বুস্ট না করলে কী হবে,
এখনকার তো এই যে এর থেকে কপি করা, ওর থেকে কপি নেওয়া, রাইটিং নেওয়া, গ্রামারের এক গাদা গ্রামার খাতার মধ্যে তুলে নিলা, প্রশ্ন উত্তর তুলে নিলা, বা এটিকে মুখস্থ করলা, কি হবে? তুমি তো বুঝলাই না কিছু, প্রশ্ন তুললা উত্তর তুললা, প্রশ্ন তুললা উত্তর তুললা, বুঝলাই তো না কিছু। তো না বুঝে তুমি বড় বড় স্বপ্ন দেখে তো লাভ হবে না তো। মাথার মধ্যে বুস্ট করো, ঢুকাও। মাই ফ্রেন্ডস আঙ্কেল হ্যাজ গট এ জব 5 years ago. আমার বন্ধু কাকা 5 বছর আগে একটা চাকরি পেয়েছে। নাও হি ইজ ভিডিও। ভিডিও মানে তো জানোই, ব্লগ ডেভেলপমেন্ট অফিসার। তাহলে এই বাক্যটা আমি কি করবো? অ্যান্সারটা মাই ফ্রেন্ডস আঙ্কেল, ওটার যেমন ছিল রাম, এখানে মাই ফ্রেন্ডস আঙ্কেল, আমার বন্ধু কাকা, এটা তো আগে লিখি। মাই ফ্রেন্ডস আঙ্কেল হয়ে গেল। এবার এই যে হিটা আছে, এখানে যেমন হিটা যেমন আছে, এই হিটা আছে, এই হিটা এখানে আমি আনবো। তাহলে ওখান থেকে তোমার কিন্তু হিটা সরে যাবে পরে। তাহলে হু। এবার রাম এখানে হ্যাভ দিচ্ছে না, রামের পর কিন্তু হু, এখানে হু। এবার রামের পর যা ছিল সেটাই বসাচ্ছিলাম, এখানে তাই করলাম। হু হ্যাজ গট এ, মানে হ্যাজের পর কি থাকে? ভাবে পাস পার্টিসিপল, গেট গট, গটেন বা গট, গেট গট গট। তাহলে হু হ্যাজ গট এ গুড, who has got a job, who has got a job 5 years ago, 5 years ago। নাওটা আমি এখন শেষে দেবো, মানে মাঝখানে সুইচেও লাগবে না। হ্যাঁ, এটা যেহেতু আলাদা অক্ষর ছিল তাই না। এগো ইজ ভিডিও, নাও দিতে পারতাম, ইজ নাও ভিডিও, অসুবিধা নাই। এটা যদি এখানে না দাও তাহলে এখানে ঢুকায় দাও, নাও। এখানে যদি দাও তাও চলবে, এখানে দিলে চলবে। এখন যেটা শুনতে তোমার ভালো লাগবে, ইজ ভিডিও নাও বা ইজ নাও ভিডিও, এটা বলতে না, এটা এখান দিলেও চলবে, শুনতে হবে। কি মাই ফাদার্স আঙ্কেল, রামের মতো এখানে যেতে হয়ে গেল। রামের পর কি ছিল ওখানে হু, এখানকার এই হিটা কি হলো, এই হিটে হু বসে গেল। তাও যা যা আছে দেখো, হু হ্যাজ গট এ জব 5 years ago, ইজ ভিডিও, ইজ নাও ভিডিও, এখন তুমি ভিডিও। আচ্ছা, নাওটা আমি এখানে দিয়ে দিলাম, এটা মুছিয়ে দিলাম, এটাই শুনতে ভালো লাগছে, ইজ নাও ভিডিও। ওর জন্য বললাম, বা কোনটা শুনতে ভালো লাগবে সেটা তুমি বসে দিলাম। তাহলে আমি হু দিয়ে বুঝিয়ে দিলাম। এখন আমি আসবো হচ্ছে তোমার দ্যাটে। দেখি আজকে কত বুঝাতে পারি, 10-12 মিনিটের বেশি যাব না, বাকি থাকবে আমি পরের ভিডিওতে বুঝাবো। বেশি লং ভিডিও আমারও ভালো লাগে না, তোমাদেরও ধৈর্য লাগবে না, ঠিক আছে? দ্যাটটা দিয়ে আমি বুঝাই দিচ্ছি, আর বাকি যেটা থাকবে ওটা পরের ভিডিওতে আবার বুঝাবো, অল্প করে বুঝাই, ডেলি বুঝাবো, কেমন? এবার আসি দ্যাটে। দ্যাটে দ্যাটে কি, দ্যাটটা তো খুবই সহজ, একদম সাধারণ ব্যাপার, ঠিক আছে? কাজল উইল গো টু দার্জিলিং টুমরো। কাজল আগামীকাল দার্জিলিং যাবে। হি told me yesterday.
হি টোল্ড মি দিস yesterday. আপনারা কিন্তু ভালো করে বুঝবা। কাজল উইল গো টু দার্জিলিং টুমরো। কাজল আগামীকাল দার্জিলিং যাবে। সর্বাক্ষ হি টোল্ড মি দিস ইয়েস্টারডে। দিস বলতে কোনটা? এই কথাটা সে আমাকে এটা বললো, গতকাল বললো। তো এখন কি করতে লাগবে? এইটা আনতে হবে কাজল, ঠিক আছে? কাজল উইল গো টু দার্জিলিং টুমরো। কাজল আমাকে বললো যে, কাজল গতকাল আমাকে বললো যে সে এখানে এখানে তখন কিন্তু হু ছিল, এখানে তুমি হিটাকে তুলতে পারবে না, এখানে যেহেতু দেড় দিয়ে যাচ্ছি, ঠিক আছে? এবার তুমি কি হবে? কাজল এটা দিয়ে এই বাক্যটাই রাখো, এখানে আর ঝামেলা নাই, এই বাক্যটা দিয়েই রাখো, এইটাই আনতে হবে। তার মানে দেখো, কাজল দার্জিলিং যাবে, ঠিক আছে? যে সে এই যে এই কাজল উইল গো টু দার্জিলিং, এটা হিটা থাকবে টোল্ড মি দিস ইয়েস্টারডে। এখন যদি আমি এই বাক্যটা রাখি, কাজল উইল গো টু দার্জিলিং টুমরো, সে আসলে দ্যাট, যা সে আমাকে গতকাল বলেছিল। এইটা শুনতে কেমন লাগতেছে? ভালো লাগতেছে না? কাজল গতকাল আমাকে বলেছিল যে সে আগামীকাল দার্জিলিং যাবে। কাজল টোল্ড মি yesterday, told me yesterday. কাজল গতকাল আমাকে বলেছিল। এই দিসটা তোমার উঠে গেল। কাজল আমাকে গতকাল বলছিল, কি বলছিল? বলেছিল যে, এইবার দেখ কি লিখেছিলাম, দেখ মানে যে, এই দিসটা উঠে গেল। দেখো কি লিখছে, কাজল টোল্ড মি ইয়েস্টারডে, টোল্ড মি ইয়েস্টারডে। এটা কিন্তু দ্যাট হি উইল গো টু দার্জিলিং টুমরো। হয়ে গেল? কাজল আমাকে বললো, গতকাল বলছিল যে সে আগামীকাল দার্জিলিং যাবে। আজকে আপাতত এইটুক রইল, এখন যেটুকু বাকি থাকলো পরে ভিডিওতে পাবা, ঠিক আছে? তোমরা কী করবা, খাতায় তো এটা টুকবাই, কিন্তু আমার ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শুনবা, আর লেখাটাগুলো তো লিখে প্র্যাকটিস করে যাও। প্রতিদিন প্র্যাকটিস করতে থাকো। বাকি যেটা থাকলো আমি এবার দিই, যেমন আজকে এটা হলো, এটা একটু বাকি আছে, তবে ওই তিনটা দিব পরে ভিডিওতে, দেখতে পাবা, ঠিক আছে? লাস্টের মধ্যে দেখতে থাক, ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওটা দেখে কিছু শিখতে থাকো।